হ্যালো বন্ধুরা, তো সামোসা আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সামোসা বানানোর জন্য প্রথমে আমাকে কড়াইয়ে সাদা তেল দিতে হবে। একটুখানি সাদা তেলের মধ্যে সর্ষে ফোড়ন আর জিরে ফোড়ন দেব, সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা। এরপর আমি এগুলোকে একটুখানি ভেজে নিয়ে একটুখানি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচোটা একটু ভাজা হয়ে গেলে আমি গাজর আর একটুখানি বিনস দিয়ে দেব। তো এগুলোকে আবার একটুখানি ভেজে নিয়ে আমি ছোট বাটির 1 বাটি সুজি দিচ্ছি। এবারে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজার পর আমি এখানে স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর আবার আমি একটুখানি এটাকে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে সুজিটাকে ভাজতে হবে। এরপর আমি কিছুটা ভাজার পর একটুখানি চিনি দিচ্ছি। তো সামোসা একটু মিষ্টি মিষ্টি হয়, তো যে যেমন পরিমাণ মিষ্টিটা খাবে সে সেই রকমই মিষ্টিটা দেবে। তো আমি এখানে ছোট চামচে 2 চামচ মতন মিষ্টি দিয়েছি। এরপর একটু করে করে জল দিতে হবে, অল্প করে করে জল দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। বেশি পরিমাণে জল কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প করে জল আর একটু করে নাড়াচাড়া করতে হবে। আর একটুখানি ধনেপাতা দিলাম যাতে টেস্টটা একটু ভালো লাগে। ধনেপাতা দেওয়ার পর এটাকে আবার নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে। সামোসার পুর কিন্তু একদম শুকনো শুকনো হবে। তো এরপর আমি ময়দাটা মেখে নিয়েছি। ময়দার মধ্যে আমি একটুখানি নুন দিয়েছি আর একটুখানি সাদা তেল দিয়েছি। এইভাবে আমি ময়দাটাকে মেখেছি। এরপর আমরা যেভাবে লুচি করি সেরকমই ভাবে এটাকে বেলে নেব। তো আমি এখানে একটু বড় বড় করব বলে একটু ময়দা দিয়েই বেলছি। তো তেল দিয়েও কেউ বেলতে পারো, তো আমি এখানে ময়দা দিয়েই বেলেছি। এরপর আমি সুজিটাকে ভরে দিচ্ছি এইভাবে ভরে এগুলোকে মুড়তে হবে। তো এইভাবে মুড়তে হবে। তো সাইড থেকে একটা ছোট বাটি করে জল নিয়েও সাইডগুলো দিয়ে জল দিয়ে দিয়ে মুড়লে এটা ভালো করে চিটে যাবে, খুলবে না। তো এইভাবে মোড়ার পর এইভাবে একটু ডিজাইন করে দিতে পারো। তো সবগুলোই আমি ওই রকমভাবেই ভরবো আর একটু করে সাইডগুলো ভালো করে টিপে দেব। তো টিপে দিয়ে এই সাইডগুলো এইভাবে মুড়ে নিলেই আমাদের সামোসা রেডি হয়ে যাবে। তো কেমন দেখতে লাগছে সামোসাগুলো, কত সুন্দর দেখতে লাগছে। তো কেউ যদি ভাবো যে ডিজাইন করতে পারছি না, তারা কাঁটা চামচ দিয়েও এইভাবেই যদি করে দাও তাহলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে সামোসাগুলোর। তো কেমন ডিজাইন হয়ে গেল। তো এইভাবেই সব একে একে ভরে নিতে হবে। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করতে হবে। গরম করার পর এইভাবে উল্টে পাল্টে সামোসাগুলো ভেজে নিতে হবে। তো আমি একটু বড় বড় করেই সামোসাগুলো বানিয়েছি। ছোট ছোট বানাতেও পারো ছোট ছোট, তো আমি একটু বড় বড় করেই বানিয়ে নিয়েছি। তো যে যেমন সাইজ পছন্দ করো সে তেমনই বানাবে। তো দেখো কত সুন্দর সমোসাগুলো হয়েছে। আর ঘরের তৈরি খাবার খেতে পারলে তো ভালো, শরীরও ভালো থাকে। তো ওই জন্য আমি চেষ্টা করি ঘরেই বানাবার। তো কেমন লাগলো আমার সন্ধ্যের টিফিন সমোসা অবশ্যই জানিও। আর তোমরা অবশ্যই এটা বানিয়ে খেও, দেখবে খুব ভালো লাগবে।